ডিনার হচ্ছে দেখো পরোটা, মাদের জন্য পরোটা করেছিল, মারা তো বেড়াতে গেল আজকে। একটা চিংড়ি নিয়ে এসেছি, সব ধুলাম। চিলি চিকেনের জন্য চিলি চিকেন বড় বড় লেগ পিস কাটিয়েছি, এখানে আছে, এটাও রেখে দিলাম। এই কন্টেনারগুলো সেট কিনেছিলাম 5টা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজ হলো সোমবার, সুদীপের স্কুলের টিফিন দিয়ে দিয়েছি। দেখো ব্রেড, ডিম সেদ্ধ আর হচ্ছে আপেল, আর একটা মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে উনি রেডি হবে, তার আগে আমি আমার গরম জলটা খেয়ে নেবো। আর দুজনের জন্য চা করে রেখেছি। খালি পেটে একটা ওষুধ খেতে হচ্ছে, আর বিছানাটা এখনও তুলিনি, ও বেরিয়ে যাক তারপরে তুলবো। সুদীপ বাবু রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। গুড মর্নিং। তো এই যে এবারও উনি ব্যাগ গোছাচ্ছে। তো কতবার বলেছি যে সকাল সকাল ব্যাগটা না গুছিয়ে রাত্রিবেলা যদি ব্যাগটা গুছিয়ে রাখো, শুধু সকালবেলা টিফিনটা নিলে তাহলেই হয়ে যায়, কিন্তু সেটা তো উনি করবেন না। বইয়ের কথা বাসি হলে কাজে লাগে, সেটা বলে না, সেরকম অবস্থা ওনার। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়, পরে শোনে। তো যাই হোক, এই বলছিলাম যে আগের থেকে গুছিয়ে রাখলে কিছু ভুলবে না, তাই একটু হাসলো। তো চলো এবার নিজের কাজগুলো করি। তো ও তো বেরিয়ে গেছে, আর আগামীকাল বিছানা চাদরটা তুলবো। আর মানে আজকেই রাত্রিবেলা তুলে রাখবো, আগামীকাল পিসি এসে কাচবে। তো বিছানাটা আগে গুছিয়ে ফেলি, আর অগোছালো বিছানা দেখলে তো আমার একদম ভালো লাগে না। জানলাটা খুলবো, তবে আর এই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে হবে। তো ওর সাথে আমিও আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর এই কলাটা এত ভালো পেয়েছিলাম না, কাঁঠালি কলাটা, তো এটা খেয়ে নিই। তো এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট, আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 9টা মতো। দিকে পিসিও চলে এসেছে, পিসি মা বাবার রুটিটা করছে আর তরকারিটা করছে। তো মা বাবা একটু রুটি খেতেই বেশি ভালোবাসে, বিশেষ করে বাবা, ওদের একটু রুটি খাওয়াটাই বেশি দরকার। মিক্স সবজি একটা করছে, তো এটা হয়ে যাক, তারপরে ওরা একটু খেয়ে নেবে। আর আমি এবার ওপরে চলে আসলাম। এই কন্টেনারগুলো দেখছো, এই কন্টেনারগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, একসাথে 12টা সেট এসেছিলো। সত্যি খুবই ভালো, আর স্কোয়ার শেপের কিনেছি না, তাহলে জায়গাটা খুব মানে সুন্দরভাবে মানে ম্যানেজ হয়ে যায়, জায়গা নষ্ট হয় না। তো এই যে আগের দিন কি এই বললাম না, প্রথম বাজার করছি বলে কিছুই আন্দাজ নেই, তাই 100 গ্রাম মতো মুগ ডাল আর 100 গ্রাম মতো মুসুর ডাল এনেছিলাম। মানে জানিও না যে কতটুকু 100 গ্রামে কতটুকু হবে। তো বলার পর বাবা তো হাসাহাসি করছে, আর মানে হাসাহাসি করছে মানে আমাকে বোঝালো আর কি। তারপরে আর কি এই দেখো চালও এনেছিলাম, মিনিকেট চাল এনেছি, কখনো কখনো একটু ফ্রাইড রাইস করে দিলাম তার জন্য। তো এই কন্টেনারগুলোতে মোটামুটি 1200 ml কন্টেনার, তো অনেকটাই ধরে যাচ্ছে। একটু একটু বাকি থাকছে, পুরোপুরি চেপে ঢোকালাম না। আর একটাতে চাল, আর একটাতে মুসুরের ডাল, আর একটাতে হচ্ছে মুগ ডাল রেখে দিলাম। আর এখনও অনেকগুলোই আছে, ওগুলো আবার ধুয়ে রাখতে হবে। সবই অল্প অল্প করেই গোছাচ্ছি আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইগুলো ঢালাও হয়ে গেল। আর এই নিচের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো উপরে এগুলো সব রেখেছি, পাশে গ্লুকন্ডিটা রয়েছে, আর নিচে ওই তেলগুলো পাশে রেখেছি, যেগুলো এক্সট্রা তেল রয়েছে। আর নিচে তো দেখলেই ওই যে মানে কড়াই ফড়াইগুলো নিচে রেখেছি। আর এই দেখো ফ্রিজের একটা ম্যাট কিনেছি, আর ওপরে ঢাকনাটা, এটাও ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম। তো এখানে না এসে চলে গেছে ওখানে। মাঝে মাঝে কী হয় জানো তো, আমি না ভুল করে ওই মানে দুটো অ্যাড্রেস দেওয়া রয়েছে, ওই অ্যাড্রেসে কখনো কখনো চলে যায়, মানে ক্লিক করে ফেলি। তারপরে যখন ওই অ্যাড্রেসে গিয়ে বলে ম্যাডাম আমি তো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তখন আমি আর বুঝতে পারি তাহলে আমি কেলেঙ্কারিটা করেছি। যাই হোক, বাড়ির থেকে আবার এটা নিয়ে এসেছি। তো দেখো এই যে পেতেছি, বেশ সুন্দর লাগছে, ভালোই হয়েছে জিনিসটা। ওপরের কভারটা আর হ্যান্ডেলের একটা কভার দিয়েছে, আর 3টে সেট। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ সফট আছে জিনিসটা, কিন্তু এই ফ্রিজেরটাকে প্রত্যেক দিন আমাকে মুছতে হচ্ছে, না হলেই ভীষণ মানে মনে হচ্ছে নোংরা লেগে আছে। আর দেখো এই হাতা রাখার জন্য এইটাও কিনেছি, এটাও ফ্লিপকার্ট থেকে এসেছিলো। আর দুটো ওই যে আঠা মানে একদম চিপে যায়। তবে এখানে না সমস্ত হাতাগুলো ধরছে না, যেগুলোর একটু এই ফুটোটা একটু বড় রয়েছে সেগুলো ধরবে, কিন্তু এইটা দেখো ছোট ফুটো, তার জন্য এটাতে না ধরছে না। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার
পর চলে আসলাম একটুখানি লেবু খেতে। মৌসম্বি লেবু খাচ্ছি প্রত্যেকদিন একটা করে। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, আর ভেবেছি আজকে একটুখানি শসা আর পেঁয়াজ দিয়ে একটুখানি মুড়ি খাবো, একটু অল্প একটু তেল দিয়ে। অনেক দিন খাই না চায়ের সাথে। তো শসাটা কেটে নিচ্ছি আর একটু পেঁয়াজ কুচিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে খাবো। মোটামুটি 7টা বেজে গেছে, তো এখন খেলে আবার কখন খেতে পারবো জানি না। তবে আজকে যখন একটু খেতে ইচ্ছা হয়েছে একটু খেয়েই নিই। আর আমি মোটা মুড়িটা ওরা নিয়েই আসে, কিন্তু আমি না মোটা মুড়িটা খেতে পারি না, তাই জন্য সরু মুড়িটা নিয়ে এসেছিলাম। তো এই দেখো সরু মুড়িটা শুধু আমাকে কিনে দিয়ে গেছিলো, তো এটা দিয়ে এখন খাবো। আর ভালো করে বেশ জম্পেশ করে মাখলাম। আর চাটা তো বসিয়েছি, এখন তো গ্রিন টি খাচ্ছি সন্ধ্যেবেলার দিকে। তো ওই লিপটনের গ্রিন টিটা তো তোমাদের আগের দিনকে দেখালাম যে গ্রিন টিটা খাচ্ছি, তবে বেশ ভালোই খেতে। হানি আর লেমনটা দেওয়া, তো আগে যেটা কিনেছিলাম না সেটা কোনো ফ্লেভার ছিল না, তো একটু এটা ফ্লেভার দেওয়াতে ভালোই লাগছে খেতে। আমার অভ্যেস আছে আগে। প্রথম দিকে যখন শুরু করেছিলাম একদম ভাল লাগতো না, কিন্তু পরের দিকে না ওটাই অভ্যেস হয়ে যায়। এই যে এখন 7:30 বাজে, আজকে করলাম হচ্ছে চিড়ের পোলাও। তো চা দিয়ে দিয়েছি, আর এখানে একটা কলা দিলাম আর 3টে আমন্ডস দিলাম। এই যে গুড মর্নিং, গরম গরম ধোয়া ওঠা কাপে চায়। গুড মর্নিং। আজ হলো বুধবার, আমার চাটা ঢেকে রেখেছি কারণ আমি এখন হচ্ছে আগে লেবু জল খাচ্ছি তাই। আর এটা কাচতে দেওয়া হয়েছে পিসিকে, এটা সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরে গুছাবো। এটা দিয়ে দেবো আজকে ওর টিফিনে। টাটা। ফোন ভুলে যাচ্ছিলে না? টাটা। তুমি আজকে দুপুরে আসবে না তাই তো? দেখলে তো, এই একটু আগে না তোমাদেরকে বলছিলাম যে না দেখলেই ফোন ভুলে যাবে বা কিছু ভুলে যাবে, ঠিক সেটাই হলো। তো যাই হোক, ও চলে গেছে। চলে যাওয়ার পরে এবার আমি নিজের কাজগুলো করব। যতক্ষণ থাকে না তখন এই তড়িঘড়ি করে না কোনো কাজ আমি ঠিকঠাক করে করতে পারি না, সত্যি কথা বলতে। তারপরে ও চলে যাওয়ার পরে নিশ্চিন্তে একটুখানি কাজগুলো করতে পারি, নাহলে এটা দাও সেটা দাও ওটা দাও করতেই থাকে। তো আর নাহলে খুঁজে পায় না, বললাম তো। এই ছোটো সিঙ্কটাতে না বেশি জমিয়েও রাখি না, তো এই যে জানলার এখানটাতে সমস্ত কিছু শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে তো রান্না হয়েও গেছে, এবার তো দুপুরে রান্না তো নিচেই হবে, তো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু এই জায়গাটা একদম ছোট, তার জন্য তেল ছিটায় বা কিছু রান্না করলাম একটু ছিটকালো, তার জন্য প্রত্যেক দিন আমি কিন্তু মানে পরিষ্কার রাখি। আর প্রত্যেক দিন একবার করে মুছে দিই, একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই, যাতে জিনিসটা ভালো থাকবে আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেল চিটচিটে ব্যাপারটা যাতে না হয়। আর এই জানলার কাজগুলো প্রত্যেক দিন মুছে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো চলে যাওয়ার পরেই একটু করি ধীরে সুস্থে কাজ। তো এখানে দেখে মনে হচ্ছে না যে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, কিন্তু এগুলো করতেও কিন্তু বেশ টাইম লাগে। তোমরা হয়তো দেখছো কয়েক সেকেন্ডের জন্য। একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো মানে মাকে দেখেছি, তো ওই জন্য সত্যি কথা বলতে আমারও মনে হয় যে একটু যখন করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজগুলো করব। আর কাজগুলো একটু বুঝে নিচ্ছি, যদিও সঞ্জয় দা মাঝে মাঝে এসেই মানে কাজ করে, তাও আমি আমারটা একটু করে দিচ্ছি। আর আমার শর্ট ভিডিওগুলোতে যে রান্নার রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে পার্সোনালি কমেন্ট করে জানাচ্ছ যে খুব ভালো লাগছে, তো সেটা সত্যি খুব ভালো লাগছে। আর এই যে দেখো মাইক্রোওভেনে এখন চিড়ের পোলাওটা আমি গরম করে খেয়ে নেব। আজকে চিড়ের পোলাওটা সত্যি ফাটাফাটি হয়েছিলো, যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম না সত্যি খুব ভালো লাগতো। তো আমাকে শুধু ফোন করেও বললো যে খুব সুন্দর বানিয়েছো। আমি কিন্তু কখনই চিড়ের পোলাও এই বাড়িতে এসে মানে করিনি, এটাই ফার্স্ট টাইম বিয়ের পরে করলাম। এত সবজি টবজি দিয়ে আমি বিয়ের আগেও সেভাবে করিনি, মানে নর্মালভাবেই করেছিলাম। তো মানে খাওয়ানোর পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মানে আরও মনে হয় যে আরও ভালো করে চেষ্টা করি। তো এক এক দিন এক এক রকম টিফিন করে দিচ্ছি, তো ওনারও বেশ ভালো লাগছে, মানে তো যেহেতু খেতে একটু বেশি ভালোবাসে। তো কাজ তো কমপ্লিট, এবার যাই স্নানটা করে নিই। তো আমার স্নান একদম কমপ্লিট। আর ঘড়ির কাঁটা তো এখন 10টার ঘরে, তো নিচে ফুল তুলতে যাব, পুজোটাও করে নেব, কারণ যত তাড়াতাড়ি পুজোটা করে নিতে পারি ততই ভালো। আর যার রোদ উঠেছে না, পরে স্নান করলে জল গরমও হয়ে যায়, বেশ ভালো রোদ বাইরে দেখতেই পাচ্ছ। তো দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি, প্রচুর জবা ফুল ফুটেছে। আর আমাদের এখানে না মানে আমাদের বাড়িতে থোকা জবা, এমনি লাল জবা সব আলাদা গাছ আছে। তো প্রায় দিনই এখন মানে থোকা জবাগুলো আগে একটা করেই ফুটতো,
এখন দেখি বেশ 3-4টে করে ফুটছে। আর জানলাগুলো না খুলে দিলে না পুরো ভ্যাপসা একটা গরম হয়ে যায়। আর এখানে ফ্যানও আছে একটা, ওই স্ট্যান্ড ফ্যান মতো, মানে যেগুলো ওই ছোটো ফ্যান আর কি, সেগুলো সেটা চালিয়ে দেবো, তাহলে একদম বসা যায় না, 3 তলার ওপরে তো। তো এই যে রনি পিসি সব জামা কাপড়গুলো কেচে একেবারে মেলে দিয়ে গেল। আর আজকে যা রোদ, তাতে মনে হচ্ছে 1-1.5 ঘন্টাতেই সব শুকিয়ে যাবে। আর এই যে স্ট্যান্ডটা দেখছো এখন দুপুরবেলাতে বেশ কদিন আগে এসেছে, তো আমি না এটাকে সেটই করতে পারছিলাম না। তো আজকে ভেবে চিন্তে যে এটা সেট করবোই, তা নিজেই তো অ্যাসেম্বল করতে হচ্ছে, তার জন্য একটু মাথা খামিয়ে করতে হয়েছে। বেশি কিছু না, একদম সহজে, কিন্তু প্রথমে মাথাতে ঢুকছিল না। তো দেখো 5 থাকের একটা তাক। 8:20 মতো বাজে, আমি একটু বেরোচ্ছি, ওর সাথে দুজনে মিলে একটু বাজারে যাব। বাজারে কি বাজারে যাব, আবার দুজনে মিলে বাজারে করবো আজকে, তাই না? ও একটু আগে ফিরলো, ফিরে চানটা করলাম। চানটা করলে এত জোর দিয়ে বলতে পারো, তুমি প্রতিদিন স্নান করো এখন গরমে। তো কি কি বাজার করে আনছি সেটা বলছি, পর এসে দেখাচ্ছি। তো দুজনে মিলে চলে এসেছি একটু মাছ আর মাংস কিনতে। তো এখন মোটামুটি 8:30-9টা বাজে, কিন্তু তাও এখনও অনেক মাছ, মানে শেষের দিকেই তাও পাওয়া গেছে। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি মাছ কিনেছি, দেখে আন্দাজ করো দেখি কি মাছ কিনলাম। তো মাছ টাছ কিনে নিয়েছি, আর তার আগে মাংস কিনে নিয়েছি। তো বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি যে কি কি কিনলাম। বাজার করা না, ঘুরতেও বেরিয়েছি, গরমে তো স্কুটিতে ঘুরতে খুব ভালো লাগে। সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এদিক ওদিক ঘুরছি, ঘুরে টুরে তারপরে বাড়ি। মেন রোড থেকে একটু দূরে চলে এসেছি অজানার উদ্দেশ্যে। এই যে যেগুলো কিনে আনলাম সব ধুয়ে টুয়ে রাখছি। বাগদা চিংড়ি নিয়ে এসেছি, সব ধুলাম, পিছনের সেই কালো অংশটা বের করলাম। আর বাহ, অনেক কটা চিংড়ি হয়েছে, 14টা মতো চিংড়ি হয়েছে। গলদা চিংড়ি তো খাওয়া হচ্ছে, এবার বাগদা খাওয়া হবে। ঘড়িতে টাইম এখন 10:30। দেখি দেখি চলো। চিলি চিকেনের জন্য চিলি চিকেন, একটুখানি মাংস নেওয়া হয়েছে, এটা মুছে দেবো। হচ্ছে চিকেন লেগ পিসগুলোকে কাটিয়েছি, দেখো বড় বড় লেগ পিস কাটিয়েছি। এখানে আছে, এটাও রেখে দিলাম। এই কন্টেনারগুলো সেট কিনেছিলাম 5টা। আর হচ্ছে এইখানে আছে কি, এটা তো দেখলেই সুদীপ বাবুর মুখে হাসি, মাটন। মাটন বুঝতেই পারছো, সামনে পয়লা বৈশাখ আসছে, তো সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। 10:30 মতো বাজে, আর আমাদের ডিনার হচ্ছে দেখো পরোটা। মাদের জন্য পরোটা করেছিল, মারা তো বেড়াতে গেল আজকে। আর এই যে দেখো পনির, আলু, কুমড়ো, পটল সব যেটা তরকারি। আর এইটা হচ্ছে কি, চিকেন চাপ। তো অনেকদিন পরে চিকেন চাপ নিয়ে আসা হলো। তো বেশ চিকেন চাপটা না খুব সুন্দর করেছিল, মানে খুব বেশি রিচ করেনি, মানে যতটুকু না করলে না। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।